প্রথম দিন রবিবার। তাহলে সৃষ্টি শুরু হয়েছে কি বার? রবিবার। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, কয়দিন হলো? 9 দিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। এই জন্য আল্লাহ তাআলা নাম রাখছে বৃহস্পতিবারের নাম ইয়াউমুল খামিস, পঞ্চম দিন, 5 দিন। বৃহস্পতিবারের পরে কি নাম? ইয়াউমুল জুমা। জুমা মানে একত্রিত। জুম্মার দিন পৃথিবী শেষ, কমপ্লিট। 6 দিনে সৃষ্টি জগৎ কমপ্লিট। কয়দিন? 6 দিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ শুক্রবার আসরের পরে বানাইছেন, মাগরিবের আগে কমপ্লিট। আদম আলাইহিস সালামকে বানায় আল্লাহ বললেন আদমকে, জিবরাইল আদমকে নিয়ে আসো। আদম আলাইহিস সালামকে জিবরাইল আমিন আনলেন, আল্লাহর সামনে দাঁড়ালেন। এবার আদম আলাইহিস সালাম, ঠোঁট আছে না, ঠোঁট, ঠোঁটটা ধরে একটু আদর করে দিলেন। ঠোঁট, এই জন্য দেখবেন মানুষের সৌন্দর্য ঠোঁটে, সুবহানাল্লাহ বলবেন না। এরপরে নাকটা ধরে একটু নাড়ায় দিলেন, নাকটা অনেক সুন্দর মানুষের। এরপরে আল্লাহ 2 কুদরতি হাত দিয়ে চেহারা একটু হাত বোলাই দিলেন। দেখেন মানুষের চেহারার জন্য পাগল পাগল, কি সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে। তাইলে পৃথিবী হয়েছে কয় দিনে? কথা কয় না, 6 দিন। এবার আল্লাহ তাআলা বলেন নামাজের সম্পর্ক সময়ের সাথে। সময় চলে যাবে, নামাজ চলে যাবে, সময় শেষ, ফজর শেষ, সময় শেষ, যোহর শেষ, সময় শেষ, আসর শেষ, সময় শেষ, মাগরিব শেষ, সময় শেষ, ঈশা শেষ, সময় শেষ, জুম্মা শেষ, সময় শেষ, রোজা শেষ, সময় শেষ, যাকাত শেষ, সময় শেষ, কুরবানি শেষ, সময় শেষ, হজ শেষ। হজ কিসের সাথে সম্পর্ক? সময়ের সাথে। কুরবানি সময়ের সাথে, 5 ওয়াক্ত সালাত সময়ের সাথে, বেতন সময়ের সাথে, চাকরি সময়ের সাথে, বেতন সময়ের সাথে। এই জীবন এটাও সময়ের সাথে। সময় শেষ, জীবন শেষ, চলে যাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি কিছু করা যায়, মানুষের জীবন 2 রকম, জীবনের যত কাজ করবে 2 রকম, একটা ওয়ান টাইম, একটা অল টাইম, একটা পার্মানেন্ট। সেটা হলো সাদকায়ে জারিয়া। কোনো ব্যক্তি যদি কোরআনের গাছ লাগায়, কোরআনের খেদমত করে যায়, এই কোরআনুল কারীমের আমল পৃথিবীতে যতদিন থাকবে, প্রতিদিন ফজরবাদ, প্রতিদিন আসরবাদ তার আমল নামায় সুসুর করে নেকি ডুবতে থাকবে। আচ্ছা বলেন তো, একটা বস্তার মধ্যে সরিষা রাখছে, যে কোনো কারণে ফুটো হয়ে গেছে, আর এই ফুটো ছিদ্র বস্তাটা ভ্যানে উঠাইতেছে, এখান থেকে নিয়ে যাবে সুকনগর। এখন ওই নসিমনে মাঝে মাঝে লাভ দিচ্ছে। এখন এই বস্তার ভিতরে সরিষা কি হবে? পড়ে যাবে। কিভাবে পড়বে? এই কাকা বুঝে ফেলাইছে, একেবারে সুসুর করে বেরোয় যাবে। এরপরে মাল খালি হয়ে যাবে, খালি বস্তা থাকবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরাও কিন্তু সুসুর করে কবরের দিকে আগায় যাচ্ছি। কবরের দিকে কিভাবে কিভাবে আগাচ্ছি? কথা কিভাবে? সুসুর করে, আমরা টের পাচ্ছি না, যৌবনটা সুসুর করে চলে যাচ্ছে। ঠিক বন্ধুরা আমার, কোনো ব্যক্তি যদি আল কোরআনের খাদেম হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তোমার জীবদ্দশায়, তোমার মৃত্যুর উপর ফজরবাদ আসরবাদ আমি আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষের নেক আমলে থেকে এক অংশ তোমার আমলনামায় সুসুর করে ঢুকাই দেব। সুসুর করে ঢুকে যাবে। সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে আল্লাহ শুনাইছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারুহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ তাআলা বলে, বন্ধু তুমি যদি হাফেজ বানাও, তুমি যদি আলেম বানাও, ইসলামের মূলধন হলো মাদ্রাসা। এই জন্য রাসূলুল্লাহ নবুয়তের পরেই মাদ্রাসা বানাইছিলেন। ইসলামের মূলধন হলো মাদ্রাসা। যেমন সারা বাংলাদেশে মসজিদ আছে প্রায় 3.5 লাখ। 3.5 লাখ মসজিদে 3 জন করে যদি থাকে, ধরেন প্রায় 16 লাখের মতো আছে, 3 × 5 = 15 লাখ, প্রায় 16 লাখের মতো
খাদেম আছে, খতিব আছে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, সব মাদ্রাসায় তৈরি হয়। ইমাম তৈরি হয় মাদ্রাসায়, মুয়াজ্জিন তৈরি হয় মাদ্রাসায়, খতিব তৈরি হয় মাদ্রাসায়। ধরেন একটা মসজিদে মুয়াজ্জিন নেবে বেতন কত? ৮,০০০। তো খুলনা ভার্সিটির থেকে কোনো ছেলে কি যাবে আজান দিতে ৮,০০০ টাকা বেতনে? এ কথা কন না কেন? খুলনা ভার্সিটি পড়িয়ে মরুক, যে ভ্যান চালায় সেও কি যাবে? বলে মেয়া আমার মাসে বেতন আছে 15,০০০, খাইয়ে কাজ নাই। ভ্যানওয়ালা যাবে না, রিক্সাওয়ালা যাবে না, শর্টপটিওয়ালা যাবে না। আবার আর একজন এরকম করে, কি কন তো? আরে জালমুড়ি বেচে, জালমুড়ি, তার আয় ডেলি 2,০০০, মাসে 60,০০০। সে বললাম 5 মসজিদ আমি চালাবার পারি, তাহলে কেউ যাবে না। তাহলে ইসলাম বাঁচায় রাখতেছে ওই মাদ্রাসায় পড়ুয়া যারা, এরাই মসজিদ বাঁচায় রাখছে। বন্ধুরা আমার, মাসলা বলবে, ফতোয়া দেবে, মাসলা দেবে, আলেম লাগবে, আলেম তৈরি হয় মাদ্রাসায়। তারাবি পড়াবে, হাফেজ লাগবে, হাফেজ তৈরি হয় মাদ্রাসায়। ওয়াজ করবে, আলেম লাগবে, আলেম তৈরি হয় মাদ্রাসায়। পীর মুরিদি করবে, আলেম লাগবে, আলেম তৈরি হয় মাদ্রাসায়। তবলিগ করবে, আলেম লাগবে, আলেম তৈরি হয় মাদ্রাসায়। তাহলে মাদ্রাসা আছে, ইসলাম আছে। মাদ্রাসা নাই, ইসলাম নাই। আপনি মাদ্রাসার সাথে থাকলেন, ইসলামের সাথে আছেন। মাদ্রাসার সাথে নাই, ইসলাম থেকে জুদা হয়ে গেলেন। এই জন্য ভাইয়েরা আমার, এই যে মুফতি সাহেব হুজুর দামাত বারকাতুহুম, আমি এসে আমার কলিজা জোড়াই গেছে। আমি মুফতি সাহেবকে অনেক শ্রদ্ধা করি, ভক্তি করি। উনি একজন আপডেট আলেম, ব্যাকডেট না, ব্যাকডেট বোঝেন? যেগুলি স্পায়ার হয়ে গেছে, ও চলে না, ও চল, ও 20 হয়ে গেছে, 20। ব্যাকডেট না, হুজুর ব্যাকডেটের আলেম না, হুজুর আপডেট। আলহামদুলিল্লাহ ঢোকার পরে এই ঘর দেখে পরাণ জোড়াইছে। ছাত্রগুলো একেবারে পরশ পাথরের মতো, গোলাপ ফুলের মতো। টুপিটাও সুন্দর, দাঁতটাও সুন্দর, একেবারে জামা কাপড়ও সুন্দর, লেখাপড়াও সুন্দর। আর হুজুর তো আপডেট আলেম। তো আমরা যদি আলহামদুলিল্লাহ যদি সহযোগিতা করি, সহজ হয়।